সরকারি চাকরির পরীক্ষায় ইলেকশন বেসডের উপর কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দুটো ভিডিওতে করছি। পার্ট 1-এ 4খানা কোশ্চেন থাকবে, আর পার্ট 2-তে আরও 4-5-6খানা কোশ্চেন থাকবে। আশা করি এই 9-10খানা কোশ্চেন করে নিলে কোনো পরীক্ষায় আর ইলেকশন বেসডের উপর কোনো কোশ্চেন আর বাঁধবে না, ঠিক আছে? কিন্তু তার আগে, শুরু করবার আগে ইলেকশন বেসের উপর কিছু অঙ্কের কনসেপ্ট আছে, সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে, প্রথমে আমাদের কি হয়, সেটা হচ্ছে রেজিস্টার্ড ভোট হয়। রেজিস্টার্ড ভোট অর টোটাল ভোট। ওকে, রেজিস্টার্ড ভোট অর টোটাল ভোট এটা কি? তুমি দেখবে ভোট আসলে পার্টির লোকরা দেখবে একটা ভোটার লিস্ট নিয়ে আসে, সেই ভোটার লিস্টটাকে আমরা বলি রেজিস্টার্ড ভোট অর টোটাল ভোট। তো সেই টোটাল ভোট আমরা ধরে নিচ্ছি 100% নাম থাকে। ওকে, 100% রেজিস্টার্ড ভোট অর টোটাল ভোট। এইবার যখন ভোট পড়ছে না, দেখা গেলো ভোটের দিন ভোট 100% পড়ে না, তখন কী করলো, 10% নট কাস্ট, অর্থাৎ 10% ভোট পড়েনি। তাহলে 110% কত? 10। তাহলে পড়লো কত? 90। এইটাকে আমরা বলি কাস্টেড অর পোল্ড ভোট। কাস্টেড অর পোল্ড ভোট। ওকে, এরপরে কি হয়, যেদিন ভোটের রেজাল্ট বেরোবে, সেই ভোটের রেজাল্টের দিন আমাদের কি হচ্ছে, ভোট গোনা চালু হয়। তাহলে এই 90টা ভোট গুনবে, গুনতে গুনতে দেখা গেল যে 10% ভোট ইনভ্যালিড, আবার 10% ভোট ইনভ্যালিড। তাহলে 90-এর 10% কত? 9। তাহলে 9টা ভোট বাতিল হয়ে যাবে। তাহলে ভ্যালিড ভোট কত হচ্ছে? 81। এই 81 হচ্ছে তোমার ভ্যালিড ভোট। ওকে, এবার যে জিতবে যে হারবে, অর্থাৎ যে উইনার আর যে লুজার, যে জিতবে যে হারবে, সে কিন্তু এই ভ্যালিড ভোট থেকেই জিতবে হারবে। ক্লিয়ার হচ্ছে? এই হচ্ছে ভোটের অঙ্কের বেসিক স্ট্রাকচার। এইটা 2-1বার দেখে নিয়ে তারপরে তুমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অঙ্ক দেখো। ঠিক যেভাবে করা হয়েছে পরীক্ষার হল, একটু প্র্যাকটিস করে নেবে, দেখবে কয়েক সেকেন্ডে, মানে আমি বলছি 30 সেকেন্ডের মধ্যে তোমার, বা 40 সেকেন্ডের মধ্যে অঙ্ক নেমে যাবে এবং 100% বুঝে নামবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো 1 নম্বর অঙ্ক শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক কি বলছে? অ্যাট অ্যান ইলেকশন ওয়্যার দেয়ার আর 2 ক্যান্ডিডেটস অনলি। একটা ইলেকশনে 2জন ক্যান্ডিডেটস আছে। দ্য ক্যান্ডিডেট হু গেটস 62% অফ দ্য ভোটস, একজন ক্যান্ডিডেট সে 62% ভোট পেয়েছে, ইজ ইলেক্টেড বাই, সেই ক্যান্ডিডেট ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি অফ 144টা ভোটস। সেই ক্যান্ডিডেট 144টা ভোট পেয়ে জিতেছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড। তাহলে বলো তো টোটাল রেকর্ডেড ভোটের সংখ্যা কত? তাহলে আমরা মনে করি টোটাল রেকর্ড ভোট হচ্ছে, টোটাল রেকর্ডেড ভোটের সংখ্যা আমি জানি না, রেকর্ডেড ভোট সমান সমান কত বলো? 100%। ওকে, এইবার এই টোটাল ভোট হচ্ছে তোমার 100, রেকর্ডেড ভোট হচ্ছে 100%, মানে রেজিস্টার্ড ভোট, টোটাল ভোট। এইবার এই টোটাল ভোটের মধ্যে 100%-এর মধ্যে একজন ব্যক্তি সে পেয়েছে 60%, তাহলে আরেকজন ব্যক্তি পাবে কত? সরি, এটা তোমার 60% পায়নি, এটা তোমার পেয়েছে কত? 62% পেয়েছে। কত? একজন ব্যক্তি সে 62% পেয়েছে, তাহলে আরেকজন ব্যক্তি 38% পাবে। মানে যে জিতেছে সে 62% যদি পায় 100-এর ভেতর, তাহলে আরেকজন পাবে 100 - 62 মানে 38%। তাহলে এ কত পার্সেন্ট ভোট বেশি পেল? 24% ভোট বেশি পেয়ে জিতলো। বাট অ্যাকচুয়াল ওরা বলে দিয়েছে 144টা ভোট বেশি পেয়ে জিতেছে। তাহলে 24% ভোট মানেই 144টা ভোট, 24% বেশি ভোট পেয়ে জিতেছে, মানে 144টা ভোট বেশি পেয়ে জিতেছে। তাহলে টোটাল রেকর্ডেড ভোটের কত? টোটাল রেকর্ডেড ভোট আমরা ধরেছি কত? 100%। তাহলে 100% মানে কত? তাহলে 24-এর কত টাইমস? দেখো এটা 2 দিয়ে কাটা যাবে, তুমি 2 দিয়ে না কেটে এই 4-এর ঘরে নামতা পড়ো, কোথায় আর একটা 4 আসে। দেখো 6, 4 6 24-এর 4, 6 2 12, একটু চালাকি করতে হবে এই আর কি। তার মানে এইটার 6 টাইমস, একে এটা দিয়ে কাটাকাটি করলে 6 হয়ে যাবে, তার মানে এর 6 টাইমস। তাহলে এরও 6 টাইমস আনসার হয়ে যাবে। কত বলো? 600। টোটাল রেকর্ডেড ভোটের সংখ্যা 600। ঠিক আছে, নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, একটু দেখো নেক্সট অঙ্কটা কি বলছে। নেক্সট অঙ্কটা বলছে যে ইন অ্যান ইলেকশন বিটুইন 2 ক্যান্ডিডেটস, তো দুটো ক্যান্ডিডেট আছে, ওয়ান গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তো টোটাল যা ভ্যালিড ভোট তার 55% একজন পেয়েছে। 20% অফ দ্য রেজিস্টার্ড ভোটস ওয়ার ইনভ্যালিড, অর্থাৎ টোটাল রেজিস্টার্ড ভোট যা, আমরা টোটাল রেজিস্টার্ড ভোট 100 ধরি,
তাহলে টোটাল রেজিস্টার্ড ভোট যা তার 20% বাতিল হয়ে গেছে। ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটস 7,500, এখানে রেজিস্টার্ড ভোট বলে দিয়েছে 7,500, তার মানে আমরা আর 100 কিংবা এক্স ধরবো না। উত্তর চাচ্ছে কি দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট গট ওয়াস। তাহলে আদার ক্যান্ডিডেট কতগুলো ভোট পেল, ঠিক আছে, মানে সেটা ভ্যালিড ভোটের উপর। একজন ভ্যালিড ভোটের উপর যদি 55% ভোট পায়, তাহলে আর একজন ভ্যালিড ভোটের 45% ভোট পাবে। তাহলে আমাকে বের করতে হবে ভ্যালিড ভোটের 45% কতগুলো ভোট, সেটাই আমার আনসার। ওকে, তাহলে টোটাল ভোট যেহেতু আমার 7,500 বলে দিয়েছে, তাহলে আমরা এক্সও ধরবো না, 100ও ধরবো না, আমরা টোটাল ভোট থেকেই স্টার্ট করছি। দেখো টোটাল ভোট 7,500, এর উপর কী হবে 20% ভোট বাতিল। তা 20% ভোট যদি বাতিল হয়, 100-র মধ্যে যদি 20% ভোট বাতিল হয়, তাহলে তোমার ভ্যালিড ভোট কত হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে 7,500-র 80% হচ্ছে কি বলো, তোমার হচ্ছে ভ্যালিড ভোট। ওকে, তো আমরা জানি যেটা ভ্যালিড ভোট হয় সেই ভ্যালিড ভোটের উপর জেতাহারা হয়। তা একজন ব্যক্তি সে ভ্যালিড ভোটের 55% মার্কস পেয়েছে, তো ভ্যালিড ভোটের 55% কত মার্কস, এই কতগুলো ভোট যদি জানতে হয়, তাহলে এর 55% দিলে হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে 55% চাচ্ছে না, বলছে ভ্যালিড ভোটের আর একজন কতগুলো ভোট পেল। তো একজন যদি 55% ভোট পায়, তাহলে আর একজন কত পার্সেন্ট ভোট পাবে বলো না, 45%। এটাই চাচ্ছে, ভ্যালিড ভোটের 45% আর একজন পেয়েছে, সেটা কতগুলো ভোট। ওকে, লাইনটা বোঝা গেল। তাহলে এবার কাটাকাটি করে দাও। কাটাকাটি হচ্ছে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, 5 2 10, এটা 5 9 45 কাটলাম, আর 2 দিয়ে এটা কাটলাম কত বলো 4। ওকে, এটা 4। তাহলে আমার কি হলো 75 ইন্টু 4 9 36। এবার এইটাকে 75-এর সিস্টেম আছে, আমি এখন আর দেখাচ্ছি না, প্লেনভাবে দেখিয়ে দিচ্ছি। 75 ইন্টু এটাকে আমরা ভাঙতে পারি 30 + 6, এইভাবে আমরা করি অনেক সময়। এবার 3-এর ঘরের টেবিল আমাদের কাছে খুব সুন্দর, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর 22, আর এই শূন্য বসিয়ে দাও। তার সাথে তুমি যোগ করে দাও এইটা 5 6 30-এর শূন্য হাতে 3, আর 6 7 42, 7 3 কত বলো 45। এবার যোগ করে দাও শূন্য, 5 আর 5 10-এর শূন্য হাতে 1, 4 1 5, 5 4 2 7, মানে 2700, 2700 ভোট। ভ্যালিড ভোটের আরেকজন ক্যান্ডিডেট, মানে 45% ভ্যালিড ভোটের 45% ভোট আরেকজন ক্যান্ডিডেট পেয়েছে, সেটা কতগুলো ভোট, 2700টা ভোট। ওকে, চলো এরপরে আমরা 3 নম্বর অঙ্ক দেখব। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো। বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন 2 ক্যান্ডিডেটস, দুটো ক্যান্ডিডেট আছে ইলেকশনে, 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোটস। 75% ভোটার্স আজকে ভোট দিয়েছে, মানে যা টোটাল রেজিস্টার্ড ভোটার্স তার মধ্যে 75% ভোট আজকে ভোট দিয়েছে, 25% ভোট দেয়নি। আউট অফ হুইচ 2% অফ দ্য ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। নাও বলেছে যে 75% যে ভোটার্সরা ভোট দিয়েছে আজকে, তার মধ্যে আবার 2% ভোট বাতিল, মানে ইনভ্যালিড। বুঝলাম। এবার বলছে এ ক্যান্ডিডেট গট, একজন ক্যান্ডিডেট পেয়েছে 9261 ভোট, মানে 9261টা ভোট পেয়েছে। হুইচ ওয়ার, যে 9261টা ভোট 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তাহলে এই জায়গাটা কী হলো, 9261টা ভোট একজন ক্যান্ডিডেট পেয়েছে, যে 9261টা ভোট হচ্ছে টোটাল যে ভ্যালিড ভোট তার 75%। বোঝা গেল। উত্তর কী চাচ্ছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। তাহলে বলো টোটাল ভোটার্সের সংখ্যা কত। ওকে, তাহলে আমরা দেখছি এখানে, মনে করি, বুঝবে অঙ্কটা, মনে করি টোটাল ভোটার্সের সংখ্যা এক্স। আমি আর লিখছি না, এটা বুঝে নাও, টোটাল ভোটার্সের সংখ্যা এক্স। এবার টোটাল ভোটার্সের সংখ্যা যদি এক্স হয়, আজকে কত পার্সেন্ট ভোট বেড়েছে, 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোটস, মানে যা ভোট তার 75% আজকে পড়েছে। তাহলে টোটাল ভোট যদি এক্স ধরি, তার 75% আজকে ভোট পড়েছে, মানে এটা হচ্ছে কাস্টেড ভোট, এটা আজকে পড়েছে, পোল্ড হয়েছে আজকে, পোল্ড ভোট। ওকে, এবার যা পোল্ড হলো, ঠিক আছে, তার মধ্যে থেকে আবার 2% ইনভ্যালিড। দেখো এখানে বলে দিয়েছে আউট অফ হুইচ 2% অফ দ্য ভোটস আর ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তাহলে যা ভোট পড়েছে তার 2% ভোট আজকে ইনভ্যালিড। তাহলে 98% ভোট আজকে ভ্যালিড। টোটাল যা ভোট পড়েছে তার 98% ভ্যালিড। তাহলে এই টোটালটাই হচ্ছে ভ্যালিড ভোট। এটা কাটাকাটি করলে যা হবে ভ্যালিড ভোট। তাহলে আমরা আগে কাটাকাটি করব না, দেখি পরের অংশ কী বলছে। তাহলে এই টোটালটা কী ভোট বলো, ভ্যালিড ভোট।
এবার কি বলেছে, এবার আমরা জানি ভ্যালিড ভোট থেকেই জেতা হারা হয়। বলেছে একজন ক্যান্ডিডেট সে 9,261টা ভোট পেয়েছে, যে 9,261টা ভোট ভ্যালিড ভোটের 75%, তাহলে এইটা ভ্যালিড ভোট, তাহলে এর 75%, ঠিক আছে, হচ্ছে তোমার 9,261টা ভোট। কনসেপ্ট ক্লিয়ার হলো? ভ্যালিড ভোট হচ্ছে এই যে এইটুকু, এর 75% ভোট মানে ভোট হচ্ছে 9,261। ক্লিয়ার? লাইনটা ক্লিয়ার? এইবার বলেছে টোটাল নাম্বার ভোট, টোটাল তো এক্স বেরোবে, এক্সটাই আমার আনসার। তো চলো কাটাকাটি চালু করে দিই। 75 100, 3 25 75, 4 25 100, এটাও 75 বলো, 3 25 75, এইটা 4 25 100। এইবার এখানে কাটাকাটি কি করে করব? 3 3 9, 9 দিয়ে এটা কাটাকাটি যাবে, 9 1 9 0, এটা 26 হচ্ছে, তার মানে 9 3 9 27, 9 2 18, আর 9 9 81। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর তো যাচ্ছে না মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে আর যাবে না। ও যাবে, সরি, এটা হচ্ছে 2 2 4, এটা হচ্ছে 4 2 8, 9 2 18, ঠিক আছে। আর 49 দিয়ে একবারে যাবে কিনা বুঝতে পারছি না, তাহলে 7 7 7 দিকে কেটে দিই, 7 7 49, আর 7 1 7, আর 4 7 8 8, আবার 7 7 49, তার মানে 49 দিয়ে যেত, তাহলে 7 2 14, 7 1 7। ওকে, ক্লিয়ার? আর কোনো জায়গায় কিছু নেই। এইবার তোমার কাজ হচ্ছে দেখো 4 2 8 ইন্টু 100, তার মানে হচ্ছে 800 ইন্টু 21, কত হচ্ছে দেখো, 8 1 8, 8 2 16, দুটো শূন্য, তার মানে এক্স সমান সমান এইটা বেরোচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমার 16,800টা হচ্ছে টোটাল ভোটার্সের সংখ্যা আজকে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমার আনসার। ওকে, চলো নেক্সট 4 নম্বর অঙ্ক। 4 নম্বরের অঙ্কটা কি বলছে? বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, ওকে, 11 and 1/9, মানে 11.1/9, এইটা এরকমভাবে লেখা উচিত ছিল, হয়নি, তাই আমি লিখে দিচ্ছি। 11.1/9% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, মানে 11.1/9% ভোটার্স তারা ভোট দেয়নি। এরপরে কি 12.5%, মানে 12.5%, এইটাও লেখা উচিত ছিল এরকম 12.1/2%, এরকম লেখা উচিত ছিল, এখানে এরকম লেখা হয়ে গেছে, বুঝে নাও। তাহলে 12.5% কাস্ট ভোটার্স ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, অর্থাৎ যারা ভোট দিল সে তাদের মধ্যে আবার 12.5% কী হলো? ইনভ্যালিড হলো। তাহলে এইবার ভ্যালিড ভোটটা আসবে। অ্যান্ড দ্য উইনার গট 60% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস, যে জিতলো সে টোটাল ভ্যালিড ভোট যা হলো তার 60% পেল। অ্যান্ড ওন বাই 7,000 ভোটস, এবং 7,000 ভোট বেশি পেয়ে জিতে গেল। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ভোটিং লিস্ট, তাহলে বলো তো ওই ভোটিং লিস্টে টোটাল কতগুলো নাম্বার ভোটার্স ছিল। ওকে, চলো আমরা এখানে শুরু করি অঙ্কটা। মনে করি ভোটার লিস্টে টোটাল ভোটার্সের সংখ্যা x জন ছিল, 100 ধরেও করা যায়, কিন্তু আমার 11.1/9, 12.12%, এই 100 ধরে করতে গেলে অনেক হ্যাপা আছে, সুতরাং আমরা x ধরেই করছি, বারবার x ধরে একটা লাইনেই হয়ে যাচ্ছে। মনে করি টোটাল ভোটার্স x, ঠিক আছে, তার উপর আমার কতগুলো, তার মানে টোটাল ভোট পড়েনি, টোটাল ভোট যা তার 11.19% কী হয়েছে? ভোট পড়েনি, ডিড নট কাস্ট দেয়ার ভোটস। তাহলে 11.19% মানে কত অংশ বলো? 1/9 অংশ। যারা এই 11.19% মানে কত অংশ? 1/9 অংশ। যারা বুঝতে পারছো না তারা ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও দেখে নেবে যে পার্সেন্টেজের করা আছে। তার মানে এই 9 ভাগের মধ্যে 1 ভাগ ভোট পড়েনি, তার মানে ভোট পড়েছে কত? 8/9 অংশ। তাহলে টোটাল ভোটের 8/9 অংশ কাস্টেড হয়েছে, মানে পোল্ড হয়েছে, এটা হচ্ছে পোল্ড ভোট। এবার যা কাস্টেড আর পোল্ড ভোট হয়েছে তার উপর আবার 12.5% ইনভ্যালিড। 12.5% মানে কত অংশ? 1/8 অংশ। তার মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত? 7/8, অর্থাৎ যা কাস্ট হয়েছে তার 7/8 অংশ ভ্যালিড ভোট। তাহলে এই টোটালটাই হচ্ছে ভ্যালিড ভোট। ওকে, এবার একজন ব্যক্তি সে ভ্যালিড ভোটের 60% পেয়েছে, তাহলে আমরা এর 60% ক্যালকুলেশন করলে কতগুলো ভোট বের করা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে উত্তর আমার কী চাচ্ছে, যে 60% ভোট পেয়েছে সে তো জিতে গেছে, বাট যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? তাহলে 40%। তাহলে এর থেকে এ কত পার্সেন্ট বেশি ভোট পেল? সেটা হচ্ছে 20%। আর আমাদের প্রশ্নানুসারে দেখো 20% ভোট বেশি মানেই 7,000 ভোট, এবং সেটা ভ্যালিড ভোটের উপর। ভ্যালিড ভোটের 20% ভোট যা সেটাই বেশি পেয়েছে, তাহলে সেটা কত বেশি পেয়েছে? 7,000 ভোট বেশি পেয়েছে। ওকে, ক্লিয়ার? দুই একবার দেখো, ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে এইবার কাটাকাটি করে দাও, এইটা কেটে দিলাম, এটা হচ্ছে তোমার কত বলো? 1/5। এই 8 কেটে দিলাম, এই 7 আর এই 7,000 কেটে দিলাম, কত বলো? 1,000। আর কোনো দিকে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 9 45 ইন্টু 1,000,
তাহলে আমার টোটাল ভোটার্স হচ্ছে তোমার 45,000। ওকে, তাহলে আমরা 4খানা অঙ্ক শেষ করলাম। সেকেন্ড পার্টে আরও 4খানা অঙ্ক করব। যদি ভালো লাগে, বোঝা যায়, তাহলে একবার লাইক করে দিও, তাহলে আমি সেকেন্ড ভিডিওটা আরও তাড়াতাড়ি আপলোড করতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।